দর্শক, রাজধানীর বনানী মাঠে বিএনপির পথসভার খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আমাদেরকে জানাবেন তারেক রহমান কটা নাগাদ বক্তব্য রাখতে পারেন এবং ভোট নিয়ে কি বলছেন নেতাকর্মীরা? বনানীর এই কামাল আতাতুর্ক এভিনিউয়ের যে মাঠটি রয়েছে সেই মাঠের নির্বাচনী জনসভায় যোগ দিতে এরই মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার গুলশানের বাসভবন থেকে রওনা করেছেন এবং আমরা আশা করছি যে দুপুর 12:30 নাগাদ তিনি এখানকার যারা তার নিজের নির্বাচনী সংসদীয় আসনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এবং আপনি জানেন যে এর আগে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ করেছেন এবং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের পক্ষ থেকে কিন্তু নানা প্রতিশ্রুতি এবং নানা পরিকল্পনা তুলে ধরেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেটি বলেছেন যে আগামীর নিরাপদ এবং কল্যাণমুখী রাষ্ট্র গড়তে যেই পরিকল্পনাগুলো নেওয়া প্রয়োজন সেটি কিন্তু বিএনপি ইতিমধ্যেই নিয়েছে এবং তার বিস্তারিত বিষয়গুলো জনগণের কাছে তিনি তুলেও ধরেছেন। এবং শেষ মুহূর্তের এই প্রচারণায় গতকাল এবং আজ রাজধানীর বিভিন্ন এলাকায় সংসদীয় আসনগুলো যেগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোতে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করছেন তারেক রহমান এবং সংসদীয় আসনগুলোর দলের মনোনয়ন পাওয়া দল ও জোটের যেসব প্রার্থীরা রয়েছেন সেই সব প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এই রাজধানীবাসীর কাছে দেশ নিয়ে তার পরিকল্পনা তুলে ধরছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেটি বলছেন যে আগামীর কল্যাণমূলক রাষ্ট্র গড়তে এবং নিরাপদ বাংলাদেশ গড়তে আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাতে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেয় সেই আহ্বানটা কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই সমাবেশে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই কিন্তু এই ঢাকা 17 সংসদীয় আসনের বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে পৌঁছাবেন এবং তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। তার পাশাপাশি দেশবাসীর কাছে দেশবাসীর জন্য তিনি তার পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং তার নিজ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে কিন্তু তিনি ভোট চাইবেন এবং সেটি কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন এবং বেলা 12:30 নাগাদ হয়তো তিনি বক্তব্য রাখবেন। তোয়া।